রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন পথ দুর্ঘটনায় মৃত মালদার 21টি পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো। সোমবার দুপুরে মালদার কালেক্টরেট ভবনে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিশিষ্ট জনেরা। এদিন দুর্ঘটনায় মৃত ওইসব পরিযায়ী পরিবারের হাতে আর্থিক অনুদান হিসেবে 2 লক্ষ টাকার চেক দেওয়ার পাশাপাশি শীত বস্ত্র তুলে দেওয়া হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিভিন্ন সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যাদের, সেই সমস্ত মৃতদের পরিবারের হাতে সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে মালদা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হয়েছেন বহু পরিবার। আবার যানবাহনে চলাচল করতে গিয়েও মৃত্যু হয়েছে অনেক দুস্থ পরিবারের কর্তাদের। সেই দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই এসব দুস্থ পরিবারের হাতেই 2 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। আজকে কতজনকে চেক প্রদান করা হবে? আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা টোটাল 21 জন যারা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন এবং বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন করেসপন্ডেন্সের জন্য তাদেরকে চেক দিতে পারিনি, আজকে সকলকে ডেকে আজকে জেলা প্রশাসনের এখান থেকে আমরা তাদের হাতে 2 লক্ষ টাকা করে চেক তুলে দিলাম। এবং সবসময় যেটা আমরা বলি যে এই অনুদান আমাদের কাছে খুব সুখের নয়, এই অনুদান আমাদের কাছে খুব দুঃখের, কারণ আমরা চাই না যে একটি লোকও অ্যাক্সিডেন্টে মারা যাক। টাকা দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারবো না, কিন্তু অনেক পরিবার আছে হয়তো সেই ফ্যামিলির একমাত্র অর্থনৈতিক দিক থেকে সেই হয়তো রোজগার করে, সেই জায়গাটাতে তৎক্ষণাৎ যেন সে পরিবার সমস্যায় না পড়ে, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনাকে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকে চেক নিয়ে গেলেন তারা তাদের হাতে চেক দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের উদ্যোগে শীত বস্ত্র সহ কিছু জিনিস দেওয়া হয়েছে। আমরা চাই যে তারা যেন আগামী দিনে তাদের পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে, সেটা দুঃখের কাহিনী ভুলে গিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে তার জীবন অতিবাহিত